বুদ্ধিমান তো সেই পুরুষ, যে পুরুষ বাহিরে সময় নষ্ট না করে নিজের স্ত্রীর সাথে সময় কাটায়। এতে যেমন তাদের নিজেদের মধ্যে ভালোবাসা বৃদ্ধি পায়, তেমনি সৃষ্টিকর্তাও খুশি হয়ে যায়। নারীর কান্না দেখে যে পুরুষ কান্না করে দেয়, সেই পুরুষকে পেলে নারী পৃথিবীতে জান্নাতের সুখ অনুভব করতে পারে। বিশাল আকাশের উপরে যিনি থাকেন, উনি প্রতিটা হাসি আর প্রতিটা ফোঁটা চোখের পানির হিসাব রাখেন, যে হিসাবে কেউ ঠকে না। ভালোবাসা তখনই পূর্ণতা পায় যখন তুমি কারো সুখকে নিজের সুখ ভাবো। নিজের স্বার্থ ভুলে গিয়ে অন্যের জন্য বাঁচাই হলো আসল ভালোবাসা, যা নিঃস্বার্থ হয়, তাই দীর্ঘস্থায়ী হয়। হাল ছাড়াটা সবচেয়ে সহজ কাজ, কিন্তু লড়ে যাওয়াই সফলতার চাবিকাঠি। আজকের ব্যর্থতা কালকের শিক্ষা, আর সেই শিক্ষা তোমাকে জয়ী করবে। জীবনে কখনো হাল ছেড়ো না। নারী, তুমি কখনো পুরুষের চোখের পানির কারণ হয় না। পুরুষের এক ফোঁটা চোখের পানির মূল্য তুমি নিজের জীবনের বিনিময়েও দিতে পারবে না। তোমরা যেখানে লিপস্টিক খুঁজে না পেলে কান্না করে দাও, পুরুষ সেখানে বাবার মৃত্যুতেও কাঁদে না। অথচ তুমি নারী খুব সহজেই পুরুষকে কাঁদিয়ে দাও। জীবনে আর যাই করুন, মূর্খের সাথে কখনো ঝগড়া করতে যাবেন না। জিততে তো পারবেন না, উল্টো আপনার নিজেরই সম্মানহানি হবে। ভাগ্য আপনার হাতে নেই, কিন্তু সিদ্ধান্ত আপনার হাতে আছে। ভাগ্য আপনার সিদ্ধান্ত বদলাতে পারে না, কিন্তু আপনার নেওয়া সিদ্ধান্ত ভাগ্য বদলে দিতে পারে। স্বপ্ন শুধু চোখে দেখার জন্য নয়, স্বপ্ন হলো জেগে থেকে পূরণ করার শক্তি। যে মানুষ নিজের স্বপ্নের জন্য লড়াই করে, সে একদিন নিশ্চিত সফল হয়। স্বপ্নকে বাস্তব করার সাহস রাখো। ভালোবাসা মানে শুধু পাওয়া নয়, বরং হারানোর ভয় নিয়েও বাঁচা। প্রতিটি মুহূর্তে যেন মনে হয়, যাকে ভালোবেসেছি সে যেন কখনো দূরে না যায়। এই ভয়ের মাঝেই থাকে সবচেয়ে মিষ্টি অনুভূতি। যে মানুষ যত বেশি অন্যের দোষ ধরতে ব্যস্ত থাকে, সে তত বেশি নিজের দোষ দেখার প্রতি অন্ধ হয়। এক বাবা তার ডায়েরিতে লিখেছিল, আমার ছেলে ততক্ষণ পর্যন্ত আমার, যতক্ষণ না সে বউ পেয়ে যা। আমার মেয়ে ততক্ষণ পর্যন্ত আমার, যতক্ষণ না আমার জীবন শেষ হয়। বিয়ের জন্য ডিভোর্সি 2 বাচ্চার মাকে পছন্দ হয় না, কিন্তু পরকীয়া করতে 4 বাচ্চার মাকেও নায়িকা বলে মনে হয়। আপনি মরার পর কেউ আপনার চেহারা নিয়ে আলোচনা করবে না, আলোচনা করবে আপনার উত্তম চরিত্র নিয়ে। তাই চেহারা নয়, আপনার চরিত্র সুন্দর করুন। কোনো নারীকে দুর্বল করার বা নিজের প্রতি আকর্ষিত করার জন্য 3টি সহজ উপায় জেনে রাখুন। নাম্বার 1, প্রশংসা করুন। মেয়েরা প্রশংসা শুনতেই খুব পছন্দ করে। এতে তারা ইতিবাচক অনুভব করে। এর ফলে তারা আপনার সঙ্গে কথা বলাই যুক্ত হবে। নাম্বার 2, পরামর্শ নেওয়া। মেয়েদের থেকে পরামর্শ নিন, এতে তারা মুগ্ধ হয়। মেয়েরা ধরে নেয় যে আপনি তাদের বিশ্বাস করছেন, তাই পরামর্শ চাইছেন, তাদের মতামতকে মূল্য দিচ্ছেন। নাম্বার 3, প্রশ্ন করুন। কোনো মেয়ের সঙ্গে পরিচিত হবার সময় তার সঙ্গে সহজ থাকার চেষ্টা করুন। এমন কিছু কথা বলুন যাতে সে স্বাচ্ছন্দ্য বোধ করে। প্রায় প্রতিটি মেয়েই নিজের সম্পর্কে কথা বলতে পছন্দ করেন। তার প্রিয় জিনিসগুলো সম্পর্কে তাকে প্রশ্ন করুন। যে নারী আপনাকে পছন্দ করে, সেই নারী আপনার বিপদের সময় সবার আগে এসে পাশে দাঁড়াবে আর আপনাকে ভরসা দেওয়ার চেষ্টা করবে। কিছু সময় মানুষকে আপনাকে অনেকটা মূল্যবান মানুষ হিসেবে তার নিজের জীবনে জায়গা দেবে। আবার কাজ শেষ হয়ে গেলে হঠাৎ করে এমন একটা ভাব নিতে শুরু করবে যে তার সময়ের এত মূল্যবান কোনো কিছুই পৃথিবীতে নেই। অন্যের স্ত্রী যদি আপনার সাথে শারীরিক সম্পর্ক করতে চায়, তাহলে এই ইশারাগুলো করবে। কোনো বিবাহিত মেয়ে যদি আপনাকে তার শরীরের বিভিন্ন অংশ, এই যেমন ধরুন বুকের থেকে হঠাৎ করে কাপড় সরিয়ে দেওয়া, কাজ করতে করতে হঠাৎ নিচু হয়ে কাজ করা, পেটের থেকে কাপড়টা সরিয়ে নেওয়া, ঠিক এমনটা কোনো কাজের বাহানাই হোক বা ইচ্ছে করেই হোক দেখায়, তাহলে বুঝে নিন সে আপনাকে আকর্ষণ করতে চায় বা আপনার সাথে প্রেম করতে চায়। তবে একটা জিনিস খেয়াল করবেন,
কিছু কিছু মেয়ে আছে যারা খোলামেলা পোশাক পরতে খুব ভালোবাসে। তাদেরকে দেখে ভুল ধারণা কিন্তু মনের মধ্যে আনবেন না, কারণ তারা ওরকমটা পোশাক পরতেই খুব ভালোবাসে। কিন্তু যখন দেখবেন শুধুমাত্র আপনাকেই দেখেই তার বুকের কাপড় সরে যাচ্ছে, সে বারবার তার দেহের অঙ্গগুলো দেখানোর চেষ্টা করছে, তাহলে বুঝে নেবেন সে আপনার প্রতি আকর্ষিত হয়েছে। কষ্টগুলো যদি কাগজ হতো তাহলে পুড়িয়ে ছাই করে ফেলতাম, কিন্তু কষ্টগুলো হলো আগুন, যা আমাকে কাগজের মতো পুড়িয়ে ছাই করে দিচ্ছে। মানুষের সবচেয়ে বড় শক্তি হলো তার ইচ্ছা শক্তি। যদি মন থেকে ঠিক করো, অসম্ভবকেও সম্ভব করা যায়। সাহস হারিয়ে ফেলো না কখনো, সাহসী মানুষই ইতিহাস গড়ে। কোনো মেয়ে যদি মিলনের ইঙ্গিত দেয়, তাহলে সে বারবার শারীরিক স্পর্শের চেষ্টা করবে, চোখে চোখ রেখে আকর্ষণীয় ভঙ্গি দেবে, তোমার প্রতি অতিরিক্ত আকর্ষণ দেখাবে, নির্জন জায়গায় থাকতে চাইবে, আর কথায় দ্ব্যর্থক ইঙ্গিত দেবে। যার কথা ভেবে তুমি প্রতিদিন নিজের ভেতরে একটু একটু শেষ হতে থাকবে, সেই একদিন তোমাকে বলবে, কে বলেছিল আমার জন্য নিজেকে শেষ করতে? সফল হতে হলে ভয়কে জয় করতে হবে। ভয় সবসময় তোমাকে থামিয়ে দেবে, কিন্তু সাহস তোমাকে এগিয়ে নিয়ে যাবে। ভয় বলবে তুমি পারবে না, কিন্তু অনুপ্রেরণা বলবে আরেকবার চেষ্টা করো। মুখ থেকে ক্ষমা করতে কারো বেশি সময় লাগে না, কিন্তু মন থেকে ক্ষমা করতে পুরো সময় লেগে যায়। জীবনে জয়ী হওয়ার রহস্য হলো ধৈর্য। যে হার মানে না, সাফল্য একদিন তাকে খুঁজে নেয়। বিপর্যয় আসবে, কিন্তু হাল ছেড়ে দেওয়া মানেই নিজেকে হারিয়ে ফেলা। জীবনটা এমনিতেই খুব ছোট, তার উপর ফালতু সময় নষ্ট করে আমরা সেটাকে আরও ছোট করে ফেলি। সময় সবচেয়ে বড় শিক্ষক, এটা আমাদের শেখায় কিছুই স্থায়ী নয়, কষ্টও নয়, ব্যর্থতাও নয়। যে অপেক্ষা করতে জানে, সাফল্য একদিন তার দরজায় এসে কড়া নাড়ে। মানুষ যতই বুদ্ধিমান হোক, প্রেম বা সম্পর্কের ক্ষেত্রে অনেকে এমন কিছু ভুল করে ফেলে যা তাদের ভালোবাসাকে ধীরে ধীরে নষ্ট করে দেয়।